তুমি মেয়ে হয়ে কেন খেলাধুলা করো? কি দরকার খেলাধুলা করার? মেয়ে হয়ে খেলতে গেছো, এখন তোমার ভবিষ্যৎ কি হবে? তোমার বাবা মা তোমাকে বিয়ে দিবে কিভাবে? কয়দিন পর বিয়ে করবা, স্বামী সন্তান দেখবা। তুমি নারী হয়ে কাবাডি খেলতে এসেছো, আসলে এই কার থেকে তুমি অনুপ্রেরণা পেয়েছো? আমি মূলত আমার আব্বুর থেকে এই অনুপ্রেরণাটা পেয়েছি। যদিও বর্তমান যে বাংলাদেশের প্রেক্ষাপটে মেয়েদের বাবা বা পরিবার থেকে এই খেলাধুলার ব্যাপারে ওরকম কোনো অনুপ্রেরণা তারা পায় না, কিন্তু আমার ক্ষেত্রে এটা হয় না। আমি আমার বাবার থেকে সব থেকে বেশি অনুপ্রেরণা পেয়েছি। আর কাবাডিতে যে মেয়েদের অংশগ্রহণ, সেই অংশগ্রহণটা সবসময় দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা অংশগ্রহণ বেশি করেছে। তো মেয়েদের ক্ষেত্রে অনেক সময় অনেক প্রতিবন্ধকতা হয়। মেয়েরা সব কিছুতেই সবার আগে থাকতে পারে না। অনেক প্রতিবন্ধকতা আমাদের দেশে বর্তমানে আছে, কিন্তু আমি সব প্রতিবন্ধকতার পাশ কাটিয়ে এগিয়ে এসেছি। আমরা আজকে কাবাডি ফেডারেশনে খেলতেছি, আমাদের অনুভূতি অন্যরকম। তো আমরা যে সমাজের যে প্রতিবন্ধকতার বিষয়টা, বিশেষ করে পাড়া প্রতিবেশী, মেয়ে হয়ে কেন খেলতে হবে? মেয়ে হয়ে একটা ইনজুরিতে পড়লেও সমস্যা। যে মেয়ে হয়ে খেলতে গেছো, এখন তোমার ভবিষ্যৎ কি হবে? তোমার বাবা মা তোমাকে বিয়ে দিবে কিভাবে? তোমার যে তুমি এখন কোনো কিছু করবা কিভাবে? তুমি মেয়ে মানুষ। মেয়ে মানুষ বললে যত সমস্যা সব মেয়েদের ক্ষেত্রে। ছেলে হইলে খেলুক, ইনজুরি হোক, আবার ঠিক হয়ে যাবে, কিন্তু মেয়ে হইলে ইনজুরি হয়েছে মানে আপনি বলছিলেন যে বিয়ের বিষয়টা, আসলে কাবাডি খেললে নারীরা কি বিয়ে হয় না, এমন কিছু আপনাদেরকে বলেছে? হ্যাঁ, অবশ্যই সেটা বলেছে। শুধু একজন না, অসংখ্য মানুষই এই কথা বলেছে। যখন আমি কাবাডি খেলা শুরু করছি, তুমি খেলাধুলা করো? হ্যাঁ, করি। তুমি মেয়ে হয়ে কেন খেলাধুলা করো? কি দরকার খেলাধুলা করার? তুমি ঠিক আছে, পড়াশোনা করতেছো, পড়াশোনা করো, কয়দিন পর বিয়ে করবা, স্বামী সন্তান দেখবা, এই একটা যে ওদের কথা আর কি। তুমি মেয়ে হয়ে কেন তোমাকে খেলাধুলা করতে হবে? রিসেন্টলি অনেক বেশি শুনতেছি যে তুমি মেয়ে হয়ে যে খেলাধুলা শুরু করছো, তোমার ফ্যামিলি, তোমার বাবা মা তো তোমাকে নিয়ে খুব টেনশনে আছে, তারা তোমাকে কিভাবে বিয়ে দিবে। কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে দেখছি, আমার ফ্যামিলি থেকে কোনো টেনশন নাই। যত টেনশন সব আশেপাশের মানুষদের থেকে। তবে যারা আমার সমবয়সী আছে তাদের থেকে অনেক উৎসাহ উদ্দীপনা পেয়েছি, তারা অনেক আনন্দিত। কিন্তু যে পাড়া প্রতিবেশী যেরকম চাচি দাদি থাকে না, ওনাদের থেকে সব থেকে বেশি প্রতিবন্ধকতা আমরা শিকার হচ্ছি। নারীদের নিয়ে কিছু বলার আছে কি, যারা আপনাদের মতন বয়সে আছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? জি, অবশ্যই বলার আছে। বর্তমানে যে তরুণ সমাজ, স্মার্টফোনের যে আসক্তি তাদের মধ্যে আছে, সেটা থেকে বের হয়ে আসতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা অবশ্যই মানুষের শরীর, স্বাস্থ্য, মন সব কিছুকে অনেক ভালো রাখে। তো আমি আমার যারা তরুণ আছে, আমার সমবয়সী, আমি সকলকে বলবো পড়াশোনার পাশাপাশি অবশ্যই তাদেরকে মাঠে খেলাধুলাতে আসা উচিত, খেলাধুলাতে অংশগ্রহণ করা উচিত। তাইলে জীবনে অনেক কিছু অভিজ্ঞতা হবে, অর্জন করতে পারবে, বুঝতে পারবে। আর যে আমাদের যে ডিজিটাল ডিভাইসের প্রতি যে আমাদের আসক্তি, সেই আসক্তি থেকে আসলে আমাদেরকে কিছুই দিচ্ছে না। অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।